মার্কেটে সেলিং হোক কিংবা বাইং, যদি সঠিক জায়গায় এক্সিট না করা যায় তাহলে কি হয় দেখুন। এই যে লাস্টের দুটো দেখছেন, এটা ছিল আমার সেই আজকের পজিশনটা ইন্টারডেতে। তো এই যে কলটা যদি আমি এক্সিট না করতাম ওই সাপোর্ট জোনে, তাহলে কি হতো দেখুন। মার্কেটে আমার এন্ট্রি ছিল ঠিক এই জায়গায় 85-এ, আমি এক্সিট করেছি 83 কি 4-এ। যদি আমি এক্সিট না করতাম তাহলে মার্কেট আমাকে এখন পর্যন্ত প্রায় এই টাকাটা লস দিয়ে দিত। যতই আমার হেজ থাক তবুও কিন্তু আমার লস আনলিমিটেড, কারণ আমি সেলার। তো মার্কেটে এই যে সাপোর্টটা ছিল আমি এটারই অপেক্ষা করছিলাম। মার্কেট কিন্তু এখানে একটা সাপোর্ট নিয়ে নিয়েছিল, যার জন্য কিন্তু আমাকে এখানে এক্সিট করে যেতে হয়েছে। তো আপনি বাইং করুন কিংবা সেলিং, যদি আপনার এন্ট্রি আর এক্সিট ঠিকঠাক না হয় তবে কিন্তু আপনাকে মার্কেট লস দেবেই। আর মার্কেটের সঙ্গে কখনোই ফাইট করা যাবে না। মার্কেট যেটা দিচ্ছে সেটা নিয়ে ঠিকঠাকভাবে বেরিয়ে যাও। আর উপরে যে দুটো পজিশান আছে, এই দুটো পজিশান তো আজকে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি, এটা শেষ পর্যন্ত হোল্ডিংয়ে থাকবে। আর উপরের দুটো আমার ঢাকা আছে, এটা আমার নিজস্ব পজিশান, আমার এটা দেখানোর কোনো ইচ্ছে নেই, কারণ আমি এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন দেবো না। আর আমি কোনো সেবি রেজিস্টার আরেও নয়। এটা সম্পূর্ণটাই এডুকেশনাল পারপাসের জন্য ভিডিওটা বানানো, আপনাদেরকে এটাই দেখানো যে অপশন সেলিং করেও আপনি স্ক্যাল্পিং করুন কিংবা অপশন সেলিং করে আপনি পজিশনাল করুন। সঠিক ডাইরেকশান যদি থাকে আর আপনি ডিসিপ্লিনের সঙ্গে করেন, আপনি কিন্তু পয়েন্ট কালেক্ট করতে পারবেন অল্প অল্প করে হলেও। আর মান্থ বেসিস আমাদের সেই 3-4%-এরই টার্গেট, তার থেকে বেশি নয়। তো চলুন, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।